আমাদের দেশে আইন আছে, আইনের কার্যকারিতা নেই। সে আইনটা রেখে লাভটা কি? আদৌ কি কোনো লাভ আছে সে আইনটা রেখে? যেখানে আইন আছে, আইনের কোনো কার্যকারিতা নাই, সে আইন রেখে লাভটা কি? আজকে দেখেন, তৃতীয় শ্রেণীতে পড়ে একটা ছোট বাচ্চা শিশু, সে ধর্ষণের শিকার। প্রতিনিয়ত এরকম ঘটনা আমাদের দেশে আজকে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আদৌ কি কোনো একটার বিচার হয়েছে? সারা বিশ্বের মানুষকে দেখায় দেন, জনসম্মুখে এনে ফাঁসি দিয়ে সারা বিশ্বের মানুষকে দেখায় দেন না আদৌ আমি পারি। যেখানে একের পর এক মানুষ অপরাধ করতেছে, কোনো বিচার নাই, সেই আইনটা রেখে কি লাভ? কোনো আদৌ কি কোনো লাভ আছে? এরকম বিচার করতে হবে যাতে মানুষ একটা কাজ করার জন্য 100 বার ভাবে যে এটা করা যাবে না, এটা করা অন্যায়, এটা করলে কঠিন বিচার হবে। এটা এরকম আইন আদৌ কি আমাদের বাংলাদেশে আছে? আজকে দেখেন, আমি সৌদি আরব আছি, সৌদি আরবের কথাই বলি। আজকে এখানে আপনি চুরি করবেন, হাতের কবজা কেটে দেবে। আপনি একটা মানুষকে ধর্ষণ করবেন, একটা মেয়েকে, একটা মা বোনকে ধর্ষণ করবেন, আপনার ছেদ করে দেবে, কল্লা কেটে দেবে। আমি রোড দিয়ে গাড়ি চালাচ্ছি, প্রতিটা রোডে সিসি ক্যামেরা লাগানো আছে। এখানে স্পিড আপনার 80 এলাহু, আপনারা 80-র উপরে যাবেন, ওভার হবেন, অটোমেটিক আপনার জরিমানা চলে আসবে, ফোকাস মেরে দিবে ক্যামেরায়। কারণ কি এখানে আইন আছে, আইনের কার্যকারিতা আছে, সেজন্য মানুষ ভয় পায়, সেই কাজটা করে না, করার জন্য ভয় পায়। আমাদের বাংলাদেশে এরকম একটা আইন চালু করেন না ভাই। আজকে সারা বিশ্বের মানুষকে দেখা দেন, জনসম্মুখে এনে ফাঁসি দিয়ে দেখা দেন। দুই একটা ঘটনা এরকম ঘটান, দেখবেন দ্বিতীয়বারে এই কাজটা করার জন্য 100 বার ভাববে। আজকে দেখেন অহরহ মানুষ নিরাপদে আজকে নাই। মানুষের ঘরে আজকে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কোনো বিচার আছে? গ্রেপ্তার পর্যন্ত শেষ, কিছুদিন পরে এটা ধামাচাপা পড়ে যায়, বা সব বন্ধ, সব শেষ। বিগত দিন যেভাবে হয়ে আসছে, এখনো সেভাবে হচ্ছে। আজকে একটা বিচার আপনি জনসম্মুখে করেন না। আজকে একটা দর্শনের শিকার হয়েছে, একটা আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, কেউ নিরাপদ আজকে নাই। আজকে স্কুলে যাবে, মাদ্রাসা যাবে, কেউ কোনো নিরাপদ নাই যে সে সুস্থভাবে ঘরে ফিরে আসবে। আপনি সব কিছুর উদ্যোগে গিয়ে একটা ফাঁসি কার্যকর করে, জনসম্মুখে এনে একটা ফাঁসি কার্যকর করে দেখা দেন না। ঢাকা শহরে একটা মঞ্চ তৈরি করেন, যেখানে যারা দর্শন করবে, যারা অন্যায় করবে, তাদের ফাঁসি হবে জনসম্মুখে। দেখবেন দ্বিতীয় কেউ এরকম কাজ করার জন্য 100 বার ভাববে। এরকম কাজ আর কেউ করার সাহসই দেখাবে না। যেখানে আইন আছে, আইনের কার্যকারিতা নেই, সেই আইনটা লাভটা কি আমাকে বলেন? সেই আইনটা রেখে লাভটা কি? এখন আপনাদের সকলের কাছে দুটো হাত অনুরোধ করে বলছি, এখন যারা অন্যায় করতেছে জনসম্মুখে, তাদেরকে 1-2জনকে ফাঁসি দেন, জনসম্মুখে তাদের বিচার করেন। দেখবে দ্বিতীয় কোনো মানুষ এটা করার জন্য সাহস পাবে না, কোনো অপরাধী সাহস পাবে না এটা করার জন্য। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের সন্তান নিরাপদ থাকুক, সে কামনাই করি। এটা করার সাথে আমাদের কোনো রাস্তা নাই। আমরা একমাত্র আমাদের ভরসা আল্লাহর উপরেই। আমরা এরকম দেশে বাস করি, সেখানে আল্লাহর উপরে ছাড়া ভরসা করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আজকে আমার সন্তান দর্শনের শিকার হয়েছে, কালকে আপনার সন্তান হবে না, কোনো গ্যারান্টি আছে নাকি? কারণ যদি বিচার না হয়, একের পর এরকম ঘটনা গড়তেই থাকবে, কোনো বিচার হবে না। এটা আমাদের সোনার বাংলাদেশ, সেখানে কোনো বিচার নাই। সেখানে আপনি অপরাধ করবেন, আপনি জেলে যাবেন, 2 দিন পর যাবেন, সারা পাবেন, বা শেষ, কোনো বিচার আদৌ হবে না। বিগত দিন যেভাবে হয়ে আসছে, সামনে এভাবে হবে।